দেবী মনসা আর চাঁদ সওদাগরের কাহিনী হয়তো আমরা সকলেই জানি। আজকে আমি তোমাদের সাথে যেই সিরিজটা নিয়ে আলোচনা করব সেই সিরিজটা হচ্ছে দেবী মনসার নামে। বলছি সম্প্রতি হইচয়ে রিলিজ হওয়া সিরিজ বিষহরীর কথা। বিষহরী মানেই হচ্ছে দেবী মনসা। 200 বছর পুরনো এক বাড়ি। কথিত আছে দেবী মনসা আর চাঁদ সওদাগরের সেই কাহিনীর পুনরাবৃত্তি হয়েছিল এই বাড়ির এক সদস্যের সাথে। দেবী মনসার অভিশাপে এই বাড়ির এক ছেলের মৃত্যু হয়েছিল 200 বছর আগে, কিন্তু এখন 200 বছর পরও একের পর এক মৃত্যু ঘটছে এই বাড়ির ভিতরে। সবার ধারণা যে দেবীর অভিশাপে এখনও এই বাড়িতে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। এখন এই মৃত্যুগুলো কি সত্যিই দেবীর অভিশাপের কারণে হচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর এবং ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওর এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা 200 বছর পুরনো এক বিশাল বাড়ি দেখতে পাই। এই বাড়িটা হচ্ছে মিত্র বাড়ি। ওই দিন এই বাড়ির ছেলে মহেন্দ্রনাথ মিত্রের বিয়ে ছিল, কিন্তু বিয়ের রাতেই জানালা দিয়ে একটা সাপ ঢুকে মহেন্দ্রনাথকে মেরে ফেলে। মহেন্দ্রনাথের বউ সাপটাকে দেখতে পায়। সে সাথে সাথে তার সিঁদুরের কৌটোটা সাপটার দিকে ছুঁড়ে মারে। আর তখনই রুমের চারপাশ থেকে একটা মেয়ের আওয়াজ আসতে থাকে এবং অট্টহাসির আওয়াজ শোনা যায়। এরপর আমাদেরকে বর্তমান দৃশ্য দেখানো হয়। 200 বছর পুরনো সেই বাড়িটিতে প্রত্যেক বছর এখনো এই বাড়ির সদস্যরা আসে পুজো দিতে। মিত্র বংশের লোকেরা এখনো ধুমধাম করে এই বাড়িতে পুজোর আয়োজন করে। তবে এবার পুজোতে এই বাড়ির সবচেয়ে ছোট বউ রাজি এই বাড়িতে প্রথম এসেছে। বাড়ির সবাই খুব আনন্দের সাথে রাজিকে বরণ করে নেয়। যেহেতু রাজি এই বাড়িতে প্রথম এসেছে, তাই রাজিকে আবারও গৃহপ্রবেশের নিয়ম অনুযায়ী গৃহপ্রবেশ করানো হয়। এরপর রাজিকে নিয়ে যাওয়া হয় ওদের বাড়ির মন্দিরে দেবী মনসার দর্শন করাতে। কিন্তু রাজি আসলে দেবদেবীতে বিশ্বাস করতো না। রাজির শ্বশুর মশাই ওকে বলে দেবীর এই মূর্তিটা 200 বছরের পুরনো। যাই হোক, পুরোহিত আজকের আরতি রাজিকে দিতে বলে। রাজির স্বামীর নাম হচ্ছে তথা। তখন পুরোহিতকে বলে রাজি মূলত নাস্তিক। এটা শুনে পুরোহিত বলে ঠিক আছে, আজকে তোমার আরতি করার দরকার নেই। তোমার যেদিন মন থেকে দেবদেবীর উপর ভরসা আসবে, বিশ্বাস আসবে, তখনই আরতি করো। এরপর পুরোহিত রাজির ননদ অপাকে বলে আজকের আরতিটা তাকে করতে, কিন্তু অপা এতে সংকোচ বোধ করে, কারণ সে দেবীর আরতির মন্ত্র পড়তে জানে না। তখন রাজি অপাকে বলে আমি বলছি, তুমি আমারটা শুনে শুনে রিপিট করো। রাজির নির্ভুল আরতি শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। পুরোহিত বলে তুমি এত ভালো আরতি জানো, অথচ এরা সবাই বলছিল তুমি নাস্তিক। তখন রাজি বলে এগুলো সে বই পড়ে শিখেছে। এটা শুনে পুরোহিত খুশি হয়ে ওকে অনেক আশীর্বাদ করে। এরপর পুজো শেষ হলে রাজি, তার স্বামী তথা রাজির দেবর আর রাজির ননদ তারা সবাই মিলে বাড়ির উপরের তলায় চলে যায়। সেখানে 200 বছর ধরে তালাবন্ধ একটা ঘর আছে। সবাই এই ঘরটাকে অভিশপ্ত মনে করে। গত 200 বছরে কেউ এই ঘরটা খোলার সাহস পায়নি। রাজি এই ঘরটার ভিতরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে অপার বিকাশ ওকে বোঝায় যে এই ঘরে প্রবেশের অনুমতি কারোরই নেই। বাড়ির বড়রা যদি জানতে পারে তাহলে তারা অনেক রাগারাগি করবে। কিন্তু রাজি তাদের কথা না শুনে সেই ঘরটাকে যখন খুলতে যাবে, তখন সবাই তাকে আবারও নিষেধ করে, কারণ কয়েক বছর আগেই একজন লোক এই ঘরটা খোলার চেষ্টা করেছিল। এরপর কয়েকদিন পর সে সুইসাইড করে মারা যায়। তাদের এসব কথার মাঝেই তথার বাবা চলে আসে। তথার বাবা এখানে এসে সবাইকে জানায় যে এটা মহেন্দ্র প্রতাপের ঘর ছিল। এরপর সে এদের সবাইকে মহেন্দ্র প্রতাপের কাহিনীটা বলে, আর বলে যে 200 বছর আগে এই ঘরে মহেন্দ্র প্রতাপের মৃত্যুর পর থেকে এই ঘরটা বন্ধ করা আছে। সবার বিশ্বাস মহেন্দ্র প্রতাপকে যেই কালনাগিনী দংশন করেছিল, সেই কালনাগিনী এখনো এই ঘরের ভিতরে আছে। এরই মাঝে বাড়ির কাজের মহিলা দুর্বা চলে আসে সেখানে। দুর্বা এখানে তালাবন্ধ ঘরের সামনে এসে দেবী মনসার পুজো করে। তখন অনিল দুর্বাকে বলে দুর্বা যেন ওরা সবাই যে ঘরের সামনে এসেছে এই কথাটা তথার জেঠু অবিনাশকে না জানায়। দুর্বা তখন অনিলকে বলে যে সে কাউকে বলবে না। হঠাৎ ওরা বাড়ির নিচতলা থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সবাই মিলে ছুটতে ছুটতে নিচতলায় গিয়ে দেখতে পায় পুরোহিত একজন ব্রোকারের সাথে চেঁচামেচি করছে। আসলে এই বাড়ির মেয়ে মানে তথার পিসিমা আর তার স্বামী মিলে এই ব্রোকারকে বাড়ি মাপার জন্য ডেকেছে, কাউকে কিছু না জানিয়ে। তারা কাউকে কিছু না জানিয়েই বাড়িটা বিক্রি করে দেওয়ার ডিসিশন নিয়েছে। যেহেতু সামনে পুজো আছে, তাই পুরোহিত এই বাড়ি বিক্রির কথা শুনে রেগে যায়। তাই সে চিৎকার করে বাড়ি বিক্রি করতে নিষেধ করে।
সে এই বাড়িটা বিক্রি করার কথা ভাবতেই পারছে না। আসলে সেই এত বছর ধরে এই বাড়িটার দেখাশোনা করে আসছে। তো বাড়ি বিক্রি নিয়ে এদের মধ্যে ঝামেলা শুরু হলে রাজি তাদের দুজনের মধ্যে ঢুকে তাদের ঝামেলা মিটমাট করে দেয়। রাজির এই ঝামেলা মিটমাট করার ধরন দেখে রাজির জেঠি শাশুড়ি তাকে আশীর্বাদ করে। এরপর রাতের বেলা রাজি যখন সেই পুরোহিতকে খাবার দিতে যায়, তখন সে পুরোহিতের কাছে জানতে পারে আগামীকাল থেকেই নাগপঞ্চমীর পুজো শুরু হবে। এই পুজো অনেক বিধি মেনে করতে হয়। পুজোর নিয়মকানুন মানাতে যদি সামান্য ত্রুটি দেখা দেয় তাহলে দেবী মনসার অভিশাপ লাগতে পারে। আর পুরোহিত এই কদিন রাজিকে খুব সাবধানে থাকতে বলে। ওরা যখন কথা বলছিল তখন এই বাড়ির বড় ছেলে অভিরূপ সেখানে চলে আসে। সে মাতাল অবস্থায় ছিল আর সে চিৎকার করে মনসা দেবীর জয় জয়কার করছিল। এটা দেখে পুরোহিত সহ্য করতে না পেরে বলে ওঠে, কুলাঙ্গার কোথাকার, যেমন বাবা তার তেমন ছেলে। কিন্তু রাজের সামনে এই কথা বলে ওঠায় পুরোহিত একটু ইতস্তত বোধ করে, তাই সে কাজের অজুহাত দেখে সেখান থেকে চলে যায়। এরপর রাজিও নিজের ঘরে চলে যায়। তথা অনেকক্ষণ ধরে রাজের জন্য অপেক্ষা করছিল, কিন্তু রাজি তথাকে পাত্তা না দিয়ে সে ঘরে এসে রুমের চারপাশটা ভালো করে দেখতে থাকে। আর সেই রুমের ভিতরে একটা গর্ত দেখতে পায়। তখন রাজি ওই গর্তে একটা কাপড় দিয়ে ওই গর্তটাকে বন্ধ করে দেয়, কারণ পুরোহিত তাকে এই কটা দিন একটু সাবধানে থাকতে বলেছে। রাজির এই কর্মকাণ্ড দেখে তো তথা অবাক হয়ে যায়। সে রাজিকে বলে, তুমি তো দেখছি কলিযুগের নাস্তিক বেহুলা। এরপর আমরা দেখি গভীর রাতে বাড়ির কাজের লোক ভীম লুকিয়ে লুকিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বাহিরে যাচ্ছে। সে গিয়ে কিছু অদ্ভুত লোকের সাথে দেখা করে আর তাদের কাছ থেকে কাপড়ে মোড়ানো কিছু একটা নেয়, কিন্তু কি নেয় সেটা এখন আমাদেরকে জানানো হয় না। পরের দিন সকালে দেবীর মূর্তিকে স্নান করানোর জন্য পাশের একটা পুকুরে নিয়ে যাওয়া হয়। কথিত আছে অনেক বছর আগে এই বংশের একজন ব্যক্তি স্নান করতে এসে দেবী মনসার মূর্তিটা এই পুকুরে পেয়েছিলেন। এরপর অভিকে দেখা যায় সে একাই ওই পুকুরে স্নান করে দেবী মনসাকে প্রণাম করে সেখান থেকে চলে যায়। আর তারপর সেই পুকুর ঘাটে দেবী মনসার পুজো হয়। এরপর গোসল শেষ করে রাজি বাসায় এসে ছাদ থেকে দেখতে পায় দুজন লোক তার দেবর বিকাশকে ধরে টাকার জন্য থ্রেট দিয়ে চলে যাচ্ছে। এদিকে ব্রোকারটা বাড়িতে ঢুকে বন্ধ ঘরের দরজার একটা ছবি তুলে একজনকে ফোন করে বলে বন্ধ ঘরের আয়তনটা হবে হয়তো বিশাল হবে, তালা ভেঙে দেখতে হবে। তাদের কথা শেষ হওয়ার আগে তারা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর ব্রোকার পিছনে তাকিয়ে দেখে উপরে একটা ঝাড়বাতির উপরে বিষাক্ত সাপ আছে। সেই বিষাক্ত সাপটা মাটিতে নেমে ব্রোকারের দিকে এগিয়ে যেতে শুরু করলে ব্রোকার নিজেকে বাঁচানোর জন্য সেখানে একটা বাক্স সাপটার উপরে ছুঁড়ে মারে। এতে সাপটা মারা যায়। রাতে যখন বাড়ির সদস্যরা মনসা দেবীর পূজা করতে যায় তখন তারা দেখে দেবীর মূর্তিটি জ্বলে উঠেছে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবচেয়ে বেশি ভয় পায় পুরোহিত, কারণ দেবী যখনই রেগে যায় তখনই এই রূপ ধারণ করে। সে ওইখানে থাকা সবাইকে বলে দেবীর কাছে মাপ চাইতে। এরপর পুরোহিত পুজোর একটা জিনিস আনতে বাড়ির উপরতলায় চলে যায় আর সেখানে সে একটা ছায়া দেখতে পেয়ে সেটাকে মনসা দেবীর ছায়া মনে করে। এদিকে অনেকক্ষণ ধরে পুরোহিত আসছে না দেখে বাড়ির সবাই দুশ্চিন্তা করতে থাকে। তখন তথা আর রাজি দুজনে মিলে পুরোহিতকে খুঁজতে গিয়ে দেখতে পায় উপরের তলায় পুরোহিত মৃত অবস্থায় পড়ে আছে আর তারা দুজন পুরোহিতের হাতে সাপে কাটা দাগ দেখতে পায়। পুরোহিতের এই অবস্থা দেখে ওরা দুজনই বেশ ঘাবড়ে যায়। ওরা দ্রুত বাড়ির সবাইকে এই ব্যাপারটা জানায় আর একটা ডাক্তার নিয়ে আসে। ডক্টর পুরোহিতকে দেখে কিছু একটা বলতে যাবে তখনই হঠাৎ করে মহাদেবের কস্টিউম পরা এক বহুরূপী ছুটতে ছুটতে এসে বলে, তোরা যদি বাঁচতে চাস তাহলে সবাই বাড়ি থেকে বের হয়ে যা, দেবী মনসা কাউকে বাঁচিয়ে রাখবে না। এরপর মনসার কস্টিউম পরা এক বহুরূপী রাজির দিকে এগিয়ে গিয়ে বলে, কতবার বেহুলা লক্ষিন্দরকে বাঁচাবে, লক্ষিন্দরকে মরতে হবে। এসব কথা শুনে তো তথার মা অনেক ভয় পেয়ে যায়। রাজি তখন তথার মাকে বোঝাতে শুরু করে যে ওরা তো কেবল বহুরূপী, ওদের কথা শুনে এত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তথার মা এসব কিছু মানতে নারাজ। তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে এ বাড়ি থেকে চলে যেতে চায়। তখন পুজোর মাঝে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে সবাই তাকে নিষেধ করে। এদিকে হঠাৎ পুজোর মধ্যেই ওই পুরোহিতের মৃত্যু হয়ে যাওয়ার কারণে আবারও দুজন পুরোহিতকে ডেকে আনা হয় ওই অসম্পূর্ণ পুজো সম্পন্ন করার জন্য। তারা আস্তে আস্তে বলছিল যত দ্রুত সম্ভব এই পূজা শেষ করতে হবে, নইলে অমঙ্গল হবে। অন্যদিকে রান্নাঘরে বাড়ির কাজের মহিলা দুর্বা ভীমকে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি লুকিয়ে লুকিয়ে কোথায় গিয়েছিলে? তুমি রাতে দরজা খুলেই চলে গিয়েছিলে, তখনই হয়তো সাপ ঢুকেছে, তোমার কারণেই পুরোহিতের মৃত্যু হলো। ওদের এসব কথা রাজি পেছন থেকে শুনে ফেলে
তখন রাজি ভীমকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে। ভীম বলে যে সে যাত্রা দেখতে গিয়েছিল। অন্যদিকে তথার পিসি অর্চনা এই পুরোহিতের মৃত্যুর জন্য অভিকে দায়ী করে। এতে অভি রেগে যায় আর তার পিসির সাথে গন্ডগোল শুরু করে দেয়। তো এই ঝামেলার কারণে অভির পিসি আর পিসেমশাই এই বাড়ি থেকে চলে যেতে চায়। তখন সবাই তাকে বাধা দেয় এই পুজোর মধ্যে যেন বাড়ি ছেড়ে না যায়, কিন্তু তারা তবুও সেখান থেকে চলে যেতে চাইলে অভি বলে ক্ষমতা থাকলে পুজোর মধ্যে এই বাড়ি ছেড়ে চলে গিয়ে দেখাক দেখি। এটা শুনে অভির পিসি আর পিসেমশাই কারোর কথা না শুনে তখনই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু রাস্তায় তারা যখন ড্রাইভিং করছিল তখন কিছু একটা দেখে তারা খুব চমকে যায়, আর তখনই গাড়ির ব্যালেন্স হারিয়ে বড় একটা দুর্ঘটনা ঘটে। লোকাল লোকেরা তাদেরকে হাসপাতালে নিয়ে যায় আর কিছু লোক এসে এদের বাড়িতে খবর দেয়। তখন এরা সবাই মিলে হাসপাতালে যায়। ডাক্তার বলে দুজনের অবস্থায় খুব ক্রিটিক্যাল। অর্চনা তো অলরেডি কোমায় চলে গিয়েছে। যেহেতু অ্যাক্সিডেন্ট কেস তাই সেখানে পুলিশও চলে আসে। পুলিশ জানায় যে দুজনের মধ্যে কোনো একজনেরও যদি জ্ঞান ফিরে আসে তাহলে যেন তাদেরকে খবর দেওয়া হয়। পরের দিন সকালে ব্রোকার যখন আবারও বাড়ি মাপতে যায় তখন অভি প্রচণ্ড রেগে গিয়ে ব্রোকারকে মারধর করতে শুরু করে, কারণ ব্রোকার যেই সাপটাকে মেরেছে অভি সেই সাপটাকে বাস্তুসাপ বলে মনে করে। অভি সবাইকে বলে বাড়ির বাস্তুসাপ মারা গেলে দেবী মনসা অভিশাপ দেয়, সামনে সবার জন্য বিপদ অপেক্ষা করছে। বাড়ির এই অবস্থা দেখে রাজির ননদ অপা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। তখন রাজি অপাকে সান্ত্বনা দিতে গেলে রাজি বলে আমি বুঝতে পারছি না দেবী মনসা কেন রেগে গেলেন, বাড়ির বাস্তুসাপ মারার কারণে? তখন রাজি বলে পুজোর রীতিনীতিতে কোনো ভুল হলে দেবদেবীরা রেগে যায়, এটা আমি বইয়ে পড়েছি, কিন্তু দেবী রেগে গিয়ে মানুষকে খুন করতে থাকবে এটা বিশ্বাস হচ্ছে না। তখন তথা বলে কেন, সওদাগরের পুরো পরিবারকে তো দেবী মনসাই হত্যা করেছিল। তখন রাজি বলে ওটা তো একটা কল্পকাহিনী ছিল। তখন তথা বলে তুমি যদি বেহুলা লক্ষিন্দরের গল্পটা বিশ্বাসই না করো তাহলে সেদিন আমাদের রুমে গর্তটাকে কেন তুমি ঢেকে দিয়েছিলে? তখন রাজি বলে ঠিক আছে আমি মানলাম যে বাস্তুসাপ মারার কারণে এসব কিছু ঘটছে, কিন্তু তাহলে তো সবার প্রথমে ব্রোকারকে মারার কথা, মনসা দেবী পুরোহিতকে কেন মারলো? অন্যদিকে হসপিটালে পিসেমশাইয়ের জ্ঞান ফিরে, কিন্তু জ্ঞান ফেরার পর থেকে সে তার ওই অ্যাক্সিডেন্টের মুহূর্তগুলোই মনে করে প্যানিক করছিল, আর এভাবে প্যানিক করতে করতেই সে মারা যায়। অ্যাক্সিডেন্টের মুহূর্তে জয়ন্ত আর অর্চনা দুজনেই দেবী মনসাকে দেখেছিল, আর দেবী মনসাকে দেখেই তারা ভয় পেয়ে যায় আর অ্যাক্সিডেন্ট হয়। হসপিটাল থেকে কল করে ওদের বাড়িতে জয়ন্তর মৃত্যুর কথাটা জানিয়ে দেওয়া হয়। ওই সময় ওদের বাড়িতে পুজো চলছিল। জয়ন্তর মৃত্যুর খবর শুনে পুরোহিতরা পুজো থামিয়ে দেয়। পুরোহিতরা জানায় একদিন আগে এ বাড়িতে একজন পুরোহিতের মৃত্যু হয়েছে, আজ আবার আরেকজনের মৃত্যু হলো। এ বাড়িতে তারা তাই পুজো দিতে চায় না। তারা পুজো বন্ধ করে চলে যেতে চাইলে বাড়ির সবাই তাদেরকে রিকোয়েস্ট করে পুজো বন্ধ করে না যেতে, কারণ তারা বিশ্বাস করে পুজো অসম্পূর্ণ থেকে গেলে বাড়ির অমঙ্গল হবে। কিন্তু পুরোহিত কারো কথা না শুনে সে পুজো করবে না এটা সাফ সাফ বলে দেয়, আর সে এটাও বলে যে শুধু সে না, কোনো পুরোহিতই আর এ বাড়িতে পুজো করবে না। তখন পিছন থেকে অভি এসে বলে যে সে পুজোটা সম্পূর্ণ করবে। ওর এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। বাড়ির সবাই তখন অভিকে নিষেধ করে দেবী মনসার মূর্তির কাছে না যেতে, কিন্তু অভি কারোর কথা না শুনে সে দেবী মনসার কাছে চলে যায়। পরের সিনে আমরা একজন বৃদ্ধাকে দেখতে পাই। এই বৃদ্ধা একটা লাঠিতে ভর দিয়ে দিয়ে বেদে পল্লীতে যায়, আর সেখানকার আরেকজন বৃদ্ধা এই বৃদ্ধাকে দেখে অবাক হয়ে বলে তুই এখনো বেঁচে আছিস? তখন ওই বৃদ্ধা বলে আমার মরণ নেই। এরপর আমরা বিকাশকে দেখতে পাই। তাদের বাড়ির পেছনে দুজন গুন্ডা বিকাশকে পিস্তল ঠেকিয়ে টাকার জন্য হুমকি দিচ্ছিল। তারা বলছিল বাড়ির বিক্রির টাকা তো আমরা এখনো পেলাম না, আর তোর পিসেমশাইও মারা গেল, এখন আমরা টাকা কোথায় পাবো? তখন বিকাশ গুন্ডাদেরকে আশ্বস্ত করে বলে যে সে যেভাবেই হোক গুন্ডাদেরকে টাকা ম্যানেজ করে দিবে। অন্যদিকে বাড়ির ভিতরে অভি মনসার পূজা করতে চাওয়ায় অভির বাবা তাকে নিষেধ করে। সে বলে তুমি এর আগে কখনো কোনো পূজা করোনি, তুমি কোনো নিয়ম নীতি জানো না। তখন অভি বলে মনসার পূজা করার জন্য নিয়ম নীতি জানার প্রয়োজন নেই, মন থেকে ডাকলে দেবী যেখানেই থাকুক না কেন সাড়া দিবে। এরা সবাই এই বিষয়ে কথা বলছিল। তখন বিকাশ এসে বলে এইসব ঝামেলা বাদ দিয়ে দেবীর মূর্তিটাকে ভাসিয়ে দিয়ে আজই এই বাড়িটাকে বিক্রি করে দাও। এই কথা শুনে বিকাশের মা বিকাশকে ধমক দিয়ে বলে আর কখনো এইসব কথা বলবি না। বিকাশের এই আচরণ দেখে রাজির সন্দেহ হয়, কিন্তু সে সরাসরি বিকাশকে কিছু বলে না। অবিনাশ অভির মাকে বলে যেভাবেই হোক অভিকে আটকাও।
অভি যদি এই পূজা করে তাহলে অনেক বড় অমঙ্গল হয়ে যাবে। তখন অভির মা বলে, যা অমঙ্গল করার তা তো তুমি অনেক আগেই করে ফেলেছো, এখন শুধু তার ফল ভোগ করবে। অবিনাশ অভিকে তার ঘরের ভিতর আটকে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে দেয়। অভি বাইরে যাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়ির কেউ তার দরজা খোলার সাহস পায় না। তখন রাজি সাহস করে অভির দরজাটা খুলে দিতে গেলে রাজি দরজা খোলার আগেই ভীম অভির দরজা খুলে দেয় আর বলে, যাও পুজো সম্পূর্ণ করো। ভীমের এমন সাহস দেখে রাজি কনফিউজড হয়ে যায়। যেখানে বাড়ির সদস্যরা দরজা খোলার সাহস পাচ্ছিল না, সেখানে ভীম এত সাহস কিভাবে পায়। রুম থেকে বের হয়ে অভি পূজা করতে শুরু করে, আর পূজা শেষ হলে রাজি সবাইকে সেই পুজোর প্রসাদ দেয়। আর তখনই দেবী মনসার কস্টিউম পরা সেই মেয়েটি আবারও রাজির সামনে এসে বলে, আমার সাথে যাবি? এই বাড়ি ছেড়ে যদি সবাই না চলে যায় তাহলে আমি সবাইকে আমার সাথে নিয়ে যাব। এটা বলে সে আবারও সেখান থেকে চলে যায়। ওই কস্টিউম পরা মহিলাটা যখন চলে যায় তখন রাজি দ্রুত দৌড়ে ছাদে যায় আর গিয়ে দেখতে পায় মনসার কস্টিউম পরা বহুরূপীটা বাইরে দাঁড়ানো মহাদেবীর কস্টিউম পরা বহুরূপীর কাছে যায়। এরপর তারা দুজন দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। রাজি তখন অপাকে ওই দৃশ্যটা দেখায়, যাতে অপা বুঝতে পারে যে ওরা সাধারণ মানুষ, কোনো ঈশ্বরের দূত না। ওরা কস্টিউম পরে এই বাড়ির সবাইকে ভয় দেখাচ্ছে। এরপর রাজি অপাকে বলে তাকে হেল্প করতে, সে অভির রুমটা দেখতে চায়। কারণ রাজির মনে হচ্ছে যে অভি হয়তো কোনো গন্ডগোল করছে। বেদেদের সাথে অভির সম্পর্ক খুব ভালো, এমন তো হতে পারে যে সে বেদেদের কাছ থেকে সাপ নিয়ে এসে এই সব কিছু করছে। অপা অভির নামে কিছু বলছিল, তখনই সেখানে অভি চলে আসে আর এসে তাদের কথা শুনতে পায়। তখন অভি অপাকে ধমকে বলে, তুই ছোট মানুষের মতো থাক, নতুন বউয়ের সামনে আমার নামে বদনাম করাটা তোর একদমই ঠিক হচ্ছে না। এরপর অপা সেখান থেকে চলে গেলে অভি রাজিকে বলে, আমার ব্যাপারে এত আগ্রহ দেখাতে যেও না, আমি অনেক খারাপ মানুষ, আমার থেকে দূরে থাকো। এটা বলে অভি সেখান থেকে চলে যায়। রাতের বেলা রাজি দেখতে পায় অবিনাশ এক বৃদ্ধার সাথে রাগারাগি করছে, আর এই বৃদ্ধাকে আমরা বেদেপল্লীতে দেখেছিলাম। অবিনাশ ওই বৃদ্ধার সাথে রাগারাগি করে বলছিল, তুমি কোন সাহসে এই বাড়িতে এসেছো? তোমাকে কেউ দেখে ফেললে তুমি জানো না কত বড় সর্বনাশ হয়ে যাবে। তোমাকে কেউ যদি এই বাড়িতে দেখে ফেলে তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে দিব, এক্ষুনি এখান থেকে চলে যাও। বৃদ্ধাটি অবিনাশের কাছে টাকা চায়, কিন্তু অবিনাশ তাকে চলে যেতে বলে। তখন বৃদ্ধা বলে, আমার মরণ নেই। রাজি তো কনফিউজড হয়ে যায়, সে বুঝতে পারে না যে এখানে কী ঘটছে। অবিনাশের বৃদ্ধার সাথে এমন ব্যবহার করলো কেন, আর ওই বৃদ্ধাটাই বা কে? এরই মধ্যে এক রাতে দেবী মনসা অপার ঘরে আসে, আর সে অপার হাতে একটা ছোবল দিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাক্রমে রাজি সেটা দেখে ফেলে আর বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসে। এরপর ওরা যখন অপাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল তখন অনিল ওদের গাড়ি থামিয়ে বেদেদের কাছ থেকে নেওয়া একটা ঔষধ রাজির কাছে দিয়ে বলে সেটা অপাকে খাইয়ে দিতে, আর বলে যে তাকে একবার সাপে কামড়েছিল, তখন সে বেদেদের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ার পর ভালো হয়ে গিয়েছিল। রাজি তখন বলে যে সে আয়ুর্বেদে বিশ্বাস করে। এটা বলে সে দ্রুত অপাকে ওই ওষুধটা খাইয়ে দেয়। এরপর অপাকে হসপিটালে ভর্তি করানো হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ রাজিকে বলে, আপনার পরিবার থেকে তো মনসার প্রকোপ কিছুতেই কমছে না। এতে রাজি রেগে যায় আর ওই ইন্সপেক্টরকে কয়েকটা কথা শুনিয়ে দেয় যে দেবদেবীর কি কোনো খেয়ে কাজ নেই যে তাদের বাড়ির পেছনেই পড়ে থাকবে। ইন্সপেক্টর তখন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাজির অভিকে সন্দেহ হচ্ছিল যে অভি হয়তো অপার উপর অ্যাটাক করিয়েছে, কারণ সেদিন অভি অপাকে শাসিয়েছিল। তাই কোনো কিছু না ভেবেই রাজি গিয়ে অভিকে জেরা করতে শুরু করে। অভি তাকে সবভাবে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, সে অপার উপর অ্যাটাক করেনি, কিন্তু রাজি সেটা বিশ্বাস করে না। সে ইন্সপেক্টরটিকে ভালো করে বলে বুঝিয়ে অভির রুম সার্চ করতে পাঠিয়ে দেয়, যেটা অভির একদমই ভালো লাগেনি, কিন্তু অপারও তাতে কিছু যায় আসে না। এরপর ইন্সপেক্টর তার দলবল নিয়ে ওই রুম সার্চ করতে চলে যায়। ওই ইন্সপেক্টর ছিল মনসা ভক্ত, তাই এইবারে এইসব ঘটনা নিয়ে সে এমনিতেও খুব ভয় ছিল। তারপরেও সে তার টিম নিয়ে ওই রুমটাকে সার্চ করতে যায়। সার্চ করতে গিয়ে ইন্সপেক্টর ওই রুমের আলমারির উপরে একটা বক্স দেখতে পায়, আর ওই বক্সটা খুলতেই সেখান থেকে একটা বিষাক্ত সাপ বেরিয়ে আসে। এটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এগুলো দেখে অভির কোনো মাথা ব্যথাই ছিল না। সে ওই সাপটাকে হাতে নিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। এটা দেখে তথা রেগে গিয়ে অভির কলার চেপে ধরে বলে, তার মানে তুমি অপার উপর অ্যাটাক করিয়েছো। তখন অভি আবারও সবাইকে বলে যে সে অপার উপর অ্যাটাক করায়নি, সে কিছু করেনি, সবাই বোঝার ভুল হচ্ছে। কিন্তু তথা কিছুতেই মানছিল না দেখে অভি তার হাতের সাপটা দিয়ে তথার হাতে একটা ছোবল বসায়। আর এটা দেখে তো সবাই অনেক ঘাবড়ে যায় আর অভিকে গালাগালি করতে শুরু করে।
তখন অভি জানায় যে সে এই সাপটাকে পোষে, আর তাই সে এই সাপের বিষদাঁত অনেক আগেই ভেঙে দিয়েছে, তাই এই সাপের দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না। এরপর রাতের বেলা অভি তাদের বাড়ির কাজের লোকের কাছে এসে বলে, তোমাকে যে জিনিসটা লুকিয়ে রাখতে বলেছিলাম সেটা ভালোভাবে লুকিয়ে রেখেছো তো? কিন্তু জিনিসটা কি সেটা আমাদেরকে জানানো হয় না। এরপর সকালবেলার সিন দেখানো হয় যেখানে অভি মনসার পূজা করছিল। তখনই তথা এসে রাজিকে জানায় যে হসপিটালে অপার জ্ঞান ফিরেছে। তো রাজি হসপিটালে যাওয়ার আগে তাদের বাড়ির কাজের এই মহিলাকে অভির উপর ভালোভাবে নজর রাখতে বলে। এদিকে হসপিটালে গিয়ে রাজি অপাকে জিজ্ঞেস করলে অপা বলে যে সেদিন রাতে মা মনসাই সেই অপাকে তার সাপ দিয়ে সবল মেলে সেখান থেকে চলে গিয়েছিল, যেটা শুনে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু এই কথা শুনে বিকাশের মনে একটু সন্দেহ জাগে, তাই সে সেখান থেকে সোজা চলে যায় ওই বহির্বিদের কাছে যারা মনসা আর মহাদেব সাজত। সেখানে গিয়ে সে তাদেরকে জিজ্ঞাসা করে যে ওই মহিলা অপার উপর অ্যাটাক করেছিল কিনা। তখন তারা বলে যে তারা সেদিন ওইদিকে যায়নি। তো ওদের মুখ থেকে এটা শুনে এবার বিকাশও ভয় পেয়ে যায়। একটু পরেই তথার কাছে একটা ফোন আসে, আর তারা জানতে পারে যে সেই মনসা দেবীর রুমের কাছেই অভির লাশ পাওয়া গিয়েছে। অভির মৃত্যুতে ওদের বাড়িতে আবারও শোকের ছায়া নেমে আসে। পুজো একেবারে বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে সেখানে বেদেরা আসে, আর তাদের সাথে ওই বুড়ি মহিলাটাও আসে। তারা জানায় যে অভির শেষ ইচ্ছা ছিল যে তার লাশ ভেলায় ভাসিয়ে দিতে, কিন্তু অভির বাবা তাতে রাজি হয় না। সে সবাইকে জানিয়ে দেয় যে তাদের বংশ পরম্পরার নিয়ম অনুযায়ী অভির সৎকার হবে। আবার এদিকে ইন্সপেক্টরও এসেছিল অভির বডিটাকে পোস্টমর্টেম করার জন্য নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অভির বাবা কিছুতে এইসব মানে না। তাই বেদেরা অভির পোশাক আর অভির জামা কাপড় নিয়ে নিতে চায়, যাতে করে ওরা ওগুলো অন্তত ভেলাতে বাসাতে পারে। বাইরে এরকম জগা খিচুড়ির অবস্থা দেখে অবিনাশ অসুস্থ হয়ে পড়ে। তখন রাজি তাকে ধরে নিয়ে যায়। এরপর কিচেনে যায় অবিনাশের জন্য শরবত বানাতে, আর সেখানে গিয়ে দেখে কাজের মেয়েটা অনেক কান্না করছে। অন্যদিকে আমরা দেখি ভীম অবিনাশের ঘরে গিয়ে অবিনাশের সাথে জোরে জোরে কথা বলছে। সে বলে, মানলাম আপনি ছেলেটাকে পছন্দ করেন না, তাই বলে এভাবে তাকে খুন করে ফেলবেন? এটা শুনে অবিনাশ ভীষণ রেগে যায়। তারা এসব কথা বলছিল, তখন সেখানে দরজার সামনে রাজি চলে আসে। সে দরজার আড়াল থেকে ভিতরের কথাগুলো শোনার চেষ্টা করছিল, কিন্তু তখন তার হাত থেকে গ্লাসের ঢাকনাটা পড়ে গেলে অবিনাশ ভিতর থেকে সেই ঢাকনা পড়ার আওয়াজ শুনে বুঝতে পারে যে বাইরে কেউ এসেছে। দরজা খোলার সাথে সাথে রাজি কোনো কথা না বলে অবিনাশকে পানির গ্লাসটা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাজি ইন্সপেক্টরের কাছে যায় আর গিয়ে বলে যে আপনি আমাকে হেল্প করবেন, অভির ব্লাড গ্রুপটা আমাকে জানাবেন। আর জঙ্গলের ভিতরে দুজন ছদ্মবেশী শিব আর মনসার বেশে ঘুরে বেড়াচ্ছে, তাদের দুজনকে ধরে এনে জেরা করবেন। এদিকে বিকাশ আবারও ওই দুই ছদ্মবেশীকে ফোন করে জেরা করতে থাকে যে তারা কেন অপার রুমে গিয়েছিল, আর তারা সেখানে গিয়ে আবার অস্বীকার কেন করছে। তখনও তারা দুজন একই কথা বলে যে তারা অপার রুমে যায়নি। তখন বিকাশ ওদেরকে এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বলে। তারা ওই রাতে পালানোর চেষ্টা করার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। রাতে অদ্ভুত ওই বুড়ি মহিলাটা তার ঘরে গিয়ে দেখে রাজি তার জন্য সেখানে ওয়েট করছে। মহিলাটা রাজিকে তার রুমে দেখে বেশ ঘাবড়ে যায়। রাজি ওই মহিলাকে জিজ্ঞেস করে আবার কাকে ব্ল্যাকমেল করে আসলেন। এটা শুনে মহিলা আরও বেশি টেনশনে পড়ে যায়। রাজি তখন ওই মহিলাকে বলে, অভি যে ওই বাড়ির ছেলে নয় সেটা আপনি জানলেন কি করে? এটা শুনে ওই মহিলা আরও বেশি অবাক হয় আর বলে, সেটা তুমি কি করে জানলে? তখন রাজি জানায় যে সে খোঁজ নিয়ে দেখেছে যে ভীম প্রতি রাতে অবিনাশের জন্য যে ওষুধটা নিয়ে আসে সেটা হচ্ছে পুরুষত্বের ওষুধ। এছাড়াও অভির সাথে তার বাবা মায়ের ব্লাড গ্রুপ মেলে না, তার মানে সে ওই বাড়ির ছেলে না। বাকিটুকু সে ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে জানতে চায়। তখন ওই বৃদ্ধ মহিলাটা সব খুলে বলতে শুরু করে। আসলে অভির বাবা হলো ভীম। জন্মের সাথে সাথে অভির মা মারা যায়, আর এই সুযোগ কাজে লাগিয়ে অবিনাশ অভিকে ভীমের কাছ থেকে কিনে নিয়ে তাকে নিজের পরিচয়ে বড় করতে শুরু করে। বড় হয়ে অভি এই সত্যি কথাটা জানতে পেরে গিয়েছিল, তাই সে পুজো করার জন্য এত জোর জবরদস্তি করছিল। কারণ অভি চাইছিল যে অবিনাশ নিজের মুখে সবকিছু সত্যিটা বলুক, কিন্তু তা হয়নি। তো রাজি এই মহিলাটার সাথে কথা বলছিল, তখনই সেখানে তথা চলে আসে। তথা রাজিকে এখানে দেখতে পেয়ে রাজির উপর অনেক রাগারাগি করে এবং রাজিকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। রাজি তথাকে এটা বোঝানোর অনেক চেষ্টা করে যে এই মহিলার সাথে কথা বলাটা খুব দরকার, না হলে বাড়ির এই মৃত্যুগুলোর রহস্য জানা যাবে না। তখন তথা রেগে গিয়ে বলে, তুমি ঈশ্বরের উপর বিশ্বাস করো না বলে ঈশ্বর মিথ্যে হয়ে যাবে না। মনসা দেবীর মূর্তি জ্বলে উঠেছে, এটা তো কোনো মানুষের কাজ হতেই পারে না। তথার বিশ্বাস মূর্তিটা বিসর্জন দেওয়া হয়ে গেলেই বাড়ি থেকে সব সমস্যা দূর হয়ে যাবে।
রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রাজি একটা নুপুরের শব্দ শুনতে পায়। সে ওই নুপুরের শব্দটাকে ফলো করতে করতে ওই মন্দিরের কাছে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে সেখানে কাউকেই দেখতে পায় না। সে সেখানে ওই মূর্তিটাকে ভালো করে দেখতে পায় যে মূর্তিটার মধ্যে একটা সাপ ভালো করে পেঁচিয়ে আছে। এটা দেখে রাজি খুব অবাক হয়। আর তখনই সে দেখতে পায় যে সে একটা নদীর তীরে দাঁড়িয়ে আছে। আর তখন অভি তাকে ডেকে বলছে, কি নতুন বউ, এবার বিশ্বাস হলো তো যে ঈশ্বর সত্যিই আছে? তখন রাজি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তখন অভি বলে, ঈশ্বর যখন পথ দেখিয়েছে তখন শেষ পর্যন্ত যেও। তখন তথা রাজির নাম ধরে ডাকতে থাকলে অভি তাকে দ্রুত ফিরে যেতে বলে। তখন আমরা দেখি যে রাজি বিছানায় শুয়ে আছে। রাতে মন্দিরের সামনে সেন্সলেস অবস্থায় পাওয়া গিয়েছিল তাকে। রাজির জ্ঞান ফিরলে সবাই তাকে জিজ্ঞেস করতে থাকে তার কি হয়েছিল, সে কি দেখেছিল। কিন্তু রাজি কোনো উত্তর না দিয়ে সে সোজা মন্দিরে চলে যায়। তার পেছন পেছন তথাও যায়। রাজি মন্দিরে গিয়ে মনসার মূর্তির সামনে গিয়ে বলে এরপরের পুজোটা সে করবে। এটা শুনে তো তথা অবাক হয়ে যায়। যে মেয়ে কখনো ঈশ্বরেই বিশ্বাস করে না সে পুজো কেন করতে চাইছে। তথা মনে করে যে সেন্সলেস হয়ে যাওয়ার পর রাজির মাথায় হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই সে রাজিকে দ্রুত কোনো ডক্টরের কাছে নিয়ে যেতে চায়। তবে রাজি বলে দেয় যে পুজো শেষ না করে সে কোথাও যাবে না। রাজি অবিনাশের কাছে গিয়ে বলে আপনি এখনও চুপ করে থাকবেন। অবিনাশ বুঝে যায় যে তার রহস্য ফাঁস হতে চলেছে। তখন অবিনাশের ওয়াইফ সবাইকে জানিয়ে দেয় যে অভি তাদের ছেলে ছিল না, সে ছিল ভীমের ছেলে। এটা শুনে তো সবাই অবাকের চূড়ায় পৌঁছে যায়। তথার মা এই কথা শুনে এক মুহূর্ত এ বাড়িতে থাকতে চায় না। সে ভাবতেই পারছে না যে পরিবারের মানুষের কাছ থেকে এত বড় একটা সত্য লুকানো হয়েছে। কিন্তু তথার বাবা জানিয়ে দেয় যে সে রাজির পুজো শেষ হওয়ার পর না পর্যন্ত এখানে থাকবে। সে রাজির বুদ্ধিমত্তার উপর বিশ্বাস করে, সে রাজিকে বিশ্বাস করে। এরপর তথা রাজিকে ভালোভাবে জিজ্ঞেস করে যে সে কেন পুজোটা করতে চাইছে। কিন্তু রাজি তার কোনো উত্তর দেয় না। তথা আসলে রাজিকে নিয়ে ভয় পাচ্ছিল, কারণ এই পুজো করতে গিয়ে দুটো মানুষ মারা গেল। তবে রাজি তাকে আশ্বস্ত করে যে রাজির কিছু হবে না, তাই তথাও কিছু বলে না। এরপর তারা দুজন মিলে হসপিটালে যায় অপাকে বাড়ি ফিরে নিয়ে আসার জন্য। এরপর বাড়ি ফিরে এসে তারা পুলিশের গাড়ি দেখে খুব চিন্তায় পড়ে যায়। তারা বাড়ির ভিতরে গিয়ে দেখে পুলিশ ওই ছদ্মবেশী লোকগুলোকে নিয়ে তাদের বাড়ির ভিতরে এসেছে। তারা বিকাশকে জেরা করছে। তখন বাড়ির সবাই জানতে পেরে যায় যে বিকাশ আসলে ড্রাগসের নেশায় আসক্ত ছিল। তার ড্রাগসের কারণে এবং জ্বরের কারণে অনেক দেনা হয়ে যাওয়ার কারণে সেই বাড়িটাকে বিক্রি করতে চাইছিল। তাতে বাড়ি বিক্রির টাকা থেকে তার ভাগ নিয়ে সে তার দেনা পাওনা মেটা করবে। এসব শুনে বাড়ির সবাই খুব ক্ষেপে যায়। তখন ইন্সপেক্টর জানায় যে এই বহুরূপীর কারণে সেদিন ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন বহুরূপী বলে যে সে ইচ্ছে করে কিছু করেনি, সে ভুলবশত ওই গাড়ির সামনে চলে আসার কারণে ওই গাড়ির ভিতরে থাকা পিসেমশাই আর পিসি ভয় পেয়ে যায় আর গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে, আর এতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সব শুনে অনিল ইন্সপেক্টরকে বলে যে তারা কারো নামে কোনো কেস ফাইল করবে না, সবাইকে ছেড়ে দিতে। এরপর অভির সৎকার করা হয় ভীমের মাধ্যমে, মানে ভীমের হাত দিয়ে। আবার ওই বাড়ির কাজের মহিলাটা রাজিকে একটা আংটি ধরিয়ে দেয়। এরপর রাজি ওই বন্ধ ঘরের একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়ে আসে। এরপর রাতের বেলায় রাজি দেবী মনসার পুজো করার সময় মনসাকে বলে, আজ আমি আবারও বেহুলার মতো নতুন বউয়ের মতো সাজবো আর আমার ঘর ফুল দিয়ে সাজাবো। যদি সত্যিই তোমার কোনো অস্তিত্ব থেকে থাকে এই পৃথিবীতে, তাহলে আমার কোনো ক্ষতি করে দেখাও। আমি দেখতে চাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে কিনা। এরপর রাতের বেলায় সে নিজে সুন্দর করে সাজগোজ করে আর তার রুমটাকে সত্যি বাসর ঘরের মতো সাজায় ফুল দিয়ে। এবং তথাকে সে বলে যে তথা যেন তার উপর ভরসা রাখে এবং সবসময় সতর্ক থাকে। এরপর তথা চুপচাপ সেখানে গিয়ে শুয়ে পড়ে আর রাজি রুমের বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে সত্যি সত্যি তার ঘরে মনসার সাজে কেউ একজন আসে। আর তখন রাজি এসে বলে, সবসময় তো বেহুলারা নিজেদের পরীক্ষা দেবে না জেঠিমা। এরপর গল্পের আসল রহস্য বেরিয়ে আসে। আসলে এই সব কিছুর পেছনে ছিল অবিনাশের ওয়াইফ তথার জেঠিমা। কিন্তু সে এসব কেন করলো সেটা এখন আমাদেরকে জানানো হবে। বিয়ের পর সে এক বুক আশা নিয়ে এ বাড়িতে এসেছিল, কিন্তু প্রথম দিন দেখেই অনিলকে তার ভালো লেগে যায়। এরপর বিয়ের প্রথম রাতেই সে অবিনাশের অক্ষমতার কথা জানতে পারে, কিন্তু এটা যেন বাইরের কেউ জানতে না পারে, এই জন্য অবিনাশ তার উপর অত্যাচার করে এবং অবিনাশ তাকে হুমকি দেয় যে সে যদি বাইরের কাউকে এটা বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে। এবং সে এটাও জানায় যে সে বেদের কাছ থেকে ওষুধ খেতে শুরু করেছে, কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে। কিন্তু সেই দিন আর আসে না, আর নতুন বউয়ের সব আশা ভরসা মিথ্যে হয়ে যায়। বেচারি তখন মনের কষ্টে একা একা ছাদে বসে কাঁদতে শুরু করে। তখনই সে একটা বাঁশির আওয়াজ শুনে মুগ্ধ হয়ে সেই বাঁশির আওয়াজ ফলো করতে করতে চলে যায় অনিলের রুমে। সে তখন অনিলকে বলে আজ মনসা পালা শুরু হয়েছে, তাকে যেন সে দেখতে নিয়ে যায়। অনিল তখন তার কথায় রাজি হয়ে যায়।
এরপর রাতের বেলা যখন তারা দুজন লুকিয়ে লুকিয়ে পালা দেখতে যাচ্ছিল, তখন জঙ্গলে কোনো এক সাপ অনিলের পায়ে কামড় দেয়। এতে অনিলের ভাবি তখন তাকে নিয়ে একটা বেদের কাছে যায় এবং বেদের ওষুধ খাইয়ে দেয়। এতে অনিল বেঁচে যায়, কিন্তু সে অনেক অসুস্থ হয়ে পড়ে। এরপর তার ভাবি তার অনেক সেবা শুশ্রূষা করতে থাকে। তার সেবা শুশ্রূষা করতে গিয়ে একদিন তার ভাবি জানিয়েই দেয় যে সে তাকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে অনিল খুব রেগে যায়, কারণ সে তার ভাবিকে তার মায়ের মতো দেখত। এতে নতুন বউ কী করবে বুঝে উঠতে পারে না। একদিকে নিজের স্বামীর প্রতি রাগ, অন্যদিকে নিজের দেবর, সে ভীষণ দোটানায় পড়ে যায়। কিন্তু সে এই সব কিছু উপেক্ষা করে অনিলকে গিয়ে বলে, তুমি যদি আমার না হও তাহলে আমি মরে যাব। তখন অনিল বলে, তাহলে তুমি মরে যাও। এটা শুনে সে অনেক কষ্ট পায় আর অনেক কান্না করতে থাকে। এরপর অনিল এই বাড়ি থেকে চলে যায়, কারণ সে বুঝতে পারে যে সে এই বাড়িতে থাকলে তার ভাবি তার পিছু ছাড়বে না। তার এই প্রত্যাখ্যান সে মেনে নিতে পারেনি। তাই অনিলের ছেলে মেয়ের মৃত্যুর মাধ্যমে এই সব কিছুর প্রতিশোধ নিতে শুরু করে সে। এটা শুনে অবিনাশ খুব রেগে গিয়ে তার গলা চেপে ধরে বলে, আমার ভাই তোমাকে পাত্তা দেয়নি বলে তুমি আমাদের ছেলেকে কেন মেরে ফেললে? কিন্তু তার ওয়াইফ এটার কোনো উত্তর দেয় না। সবাই এটাই ভাবছিল যে সবগুলো মৃত্যু তো সাপের কামড়ে হয়েছে, সে সাপ কোথায় পেয়েছে? সে কি বেদিদের কাছ থেকে সাপ নিয়ে এসেছে? তখন রাজি সবাইকে জানায় যে সে প্রতিশোধের বশবর্তী হয়ে এই সব কিছু করেছে। সে যে ইউনিভার্সিটিতে পড়তো সেই ইউনিভার্সিটি থেকে সাপ নিয়ে এসেছিল এবং ফসফরাস নিয়ে এসেছিল। আর সুযোগ বুঝে সে ওই ফসফরাস ওই মনসার মূর্তিতে লাগিয়ে দিয়েছিল। আর এই কারণে ওই মনসার মূর্তিটাকে জ্বলন্ত মনে হতো। আর সেটা দেখে সবাই ধরে নেয় যে মনসার মূর্তিটি মনসা দেবীর রাগের কারণে জ্বলে উঠেছে। কিন্তু এই বিষয়গুলো রাজি কী করে জানলো? সেদিন আসলে রাজি নুপুরের শব্দে যখন ওই মন্দিরের সামনে গিয়েছিল, তখন সে দেখতে পায় মন্দিরের গায়ে পেঁচিয়ে থাকা সাপটা আস্তে আস্তে নিচে নেমে চলে যায়। তখন সে দেখতে পায় ওই সাপটার গা থেকে ফ্লোরে ওই সবুজ ফসফরাস লাগছিল। তখন সে আসলে এই মূর্তির জ্বলে থাকার রহস্য বুঝতে পারে। হঠাৎ সে দেখতে পায় মূর্তির সামনে থেকে একটা আলতারাঙা পায়ের ছাপ তার দিকে হেঁটে আসছে। আর এটা দেখেই মূলত রাজি জ্ঞান হারিয়েছিল। এরপর তার জ্ঞান ফেরার পর সে সাপ আর ওই ফসফরাসের রহস্য খোঁজার কাজে লেগে পড়ে। আর সেদিন কাজের মেয়ে যে তাকে আংটিটা দিয়েছিল সেটা আসলে ছিল অবিনাশের ওয়াইফের। তাই সে অবিনাশের ওয়াইফের উপরও নজর রাখতে থাকে। আর সে যে ওই বন্ধ রুমের ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়ে এসেছিল, সেটা দিয়ে সে সবার অগোচরে ওই রুমের ভিতরে ঢুকতে পায়। আর ওই রুমের ভিতরে ঢুকেই সে সব রহস্য বুঝতে পারে। আসলে অবিনাশের ওয়াইফ প্রতি রাতে সেই রুমে যেত আর সেখান থেকে মনসার বেশে সে মানুষদেরকে হামলা করত। রাজে সেখানে খুঁজতে খুঁজতে বেশ কিছু বাঁশি আর সেই বিষধর সাপটাকেও পেয়ে যায়। আসলে অবিনাশের ওয়াইফ ওই বিষধর সাপটাকে ওই বাঁশির ভিতরে রেখে দিয়েছিল। আর বাঁশিতে যেহেতু ছিদ্র আছে তাই ওই সাপটা মারা যেত না। এরপর রাতের বেলা যখন সে কাউকে মারতে যেত, তখন সে তার টার্গেট করা ওই ব্যক্তির কাছে গিয়ে বাঁশির মুখটা খুলে দিলেই ওই সাপটা বেরিয়ে ওই টার্গেট করা ব্যক্তির হাতে ছোবল মারত। আর তারপর সে আবারও ওই রুমে ঢুকে চুপচাপ ড্রেস চেঞ্জ করে সবার সাথে মিশে যেত। এই সব কিছুই অবিনাশের ওয়াইফ স্বীকার করে নেয়। কিন্তু একটা বিষয়ে রহস্য থেকেই যায়। বাকিরা অনিলের সাথে সম্পর্কযুক্ত হলেও পুরোহিত আর অভির সাথে তো অনিলের কোনো সম্পর্ক ছিল না। তাহলে সে তাদেরকে কেন মারল? তখন অবিনাশের ওয়াইফ বলে যে এবার পুজোতে আসার পর সে আবারও অনিলের কাছে গিয়েছিল এবং প্রপোজ করেছিল, কিন্তু অনিল আবারও তাকে রিজেক্ট করে দেয়। পুরোহিত এই বিষয়টা জেনে গিয়েছিল এবং সে এটাও জেনে গিয়েছিল যে সে লুকিয়ে লুকিয়ে ওই বন্ধ ঘরের ভিতরে যায়। তাই সে তার রহস্য লুকিয়ে রাখার জন্য পুরোহিতকে মেরে ফেলেছিল। আর কোনোভাবে অভিও এই বিষয়টা জেনে গিয়েছিল। তাই অভি তার মাকে রিকোয়েস্ট করেছিল এই সব খেলা বন্ধ করে দিতে। অভি আসলে বিশ্বাসই করতে পারছিল না যে তার মা এমন কিছু করতে পারে, কিন্তু তার মা কোনো কথাই বলছিল না। তখন অভি বলে, তুমি যদি সত্যিই স্বীকার না করো তাহলে আমাকে বাধ্য হয়ে এই সব কিছু সবাইকে জানাতে হবে। এটা শুনে অবিনাশের ওয়াইফ ঘাবড়ে যায়, তাই সে অভিকেও মেরে ফেলে। এই সব কিছু শুনে তখন অবিনাশ আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সে তখন তার ওয়াইফকে মারতে আসতে চাইলে রাজি তাকে আটকায় আর বলে, এখানে সম্পূর্ণ দোষ তাকে দিলে হবে না। দিনের পর দিন একটা মেয়েকে টর্চার করা হলে আর তার কোনো আশা পূরণ না হলে তার মন তো বিষিয়ে যাবেই। এই কথা শুনে অবিনাশ আর কোনো কথা বলতে পারে না। এরপর অবিনাশের ওয়াইফকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাজি মন থেকে মনসার পূজা করে আর বলে, আমি জানি না সেদিন আমি যা দেখেছিলাম সেটা কি আদৌ কোনো সত্য ঘটনা ছিল কিনা, কিন্তু আমি এটা ঠিকই বুঝতে পেরেছি যে কোনো সত্য অবশ্যই আছে যে আমাকে সঠিক পথ দেখায়। অর্থাৎ এবার রাজিও ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করে।
এরপর রাজির এই সাহসিকতার জন্য সেখানকার লোকাল একটা নিউজ পেপারে রাজির ব্যাপারে আর্টিকেল ছাপানো হয়। তখন সেখান থেকে এক ব্যক্তি রাজির ফোন নম্বর নিয়ে রাজির কাছে সাহায্য চায়। সে জানায় যে সেও এরকমই একটা রহস্যের বেড়াজালে ফেঁসে গেছে, তাই সে চায় রাজি তাকে এই রহস্য উদ্ঘাটনে সাহায্য করুক। আর এই সিনের মাধ্যমে এই গল্পের শেষ হয়ে যায়। আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ।